गुड मर्निंग फ्रेंड्स। केमन आछो सबाई? आशा करी भालो आछो, सुस्थ आछो। आमिও ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা করে নিলাম আর মাছের ঝোল বানাবো। তাই মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটু হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে মাছগুলো দিলাম। তাতে মাছ ভাজলে মাছের কালারটা বেশ সুন্দর হয় দেখতে। সেই জন্য আমি না এইভাবেই মাছটা ভাজি। মাছ ভাজা হয়ে গেল। রান্না করতে বেশ ভালোই লাগে। আজকে করবো হালকা পাতলা মাছের ঝোল। কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি টমেটো দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আর তোমরা যে যেখানে আছো, যে প্রান্তে আছো, সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম। একটা বাটির মধ্যে আমি সমস্ত মশলাগুলো জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, আদা বাটা, সব কিছুই একসাথে জল দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। দিয়ে আর ভালো করে কষিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে একটা আমি ঢাকা দিয়ে দেব। তারপর আমি তোমাদেরকে আমার ছোট্ট বাগানটা দেখিয়ে নিয়ে আসি, চলো। এই যে একটা টগর গাছ আছে, একটা কারি গাছ আছে, আর বেলা ফুলের গাছ আছে, আর এখানে জবা গাছ আছে। জবা গাছটা বড় ছিল, জানো তো, ফুল হচ্ছিল, কিন্তু গোড়াটা কেটে দিয়েছিল। তারপর আবার জল পেয়ে ওই একটু একটু গজিয়েছে। ফুলগুলো খুব সুন্দর হতো, জানো তো, জবা ফুলগুলো হলুদেতে আর লালেতে। আমার ঠাকুরের পুজোও করা হতো। তারপরে কি হয়, ওখানটায় ওই কাকু ওটা কাটিয়ে দিয়েছে, কারণ ওখানটায় অনেক গাছপালা হয়ে গেছিলো, ঝোপ হয়ে গেছিলো। সাপখোপেরও তো ভয়, যার জন্য ওখানটা পরিষ্কার করিয়েছে আর গাছটাও একটু ছাঁটিয়ে দিয়েছে। তারপর আমি এসে এই দেখো তরকারি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিতে আর দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আমি বিকালবেলায় চলে এসেছি ছাদে, ঘুরে বেড়াচ্ছি। আর দেখো বন্ধুরা, কত মেঘ আকাশে, কালো হয়ে এসেছে মেঘটা, দেখো। কালো মেঘ আমিও দেখছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়েই দেখছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার আবার এরকম দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। তবে আমাকে ডাকছে ওরা নিচে, তোমার দাদা ভাই ওরা, যে চলে এসো, মেঘ এসেছে আকাশে, ঝড় উঠবে, চলে এসো, নিচেই চলে এসো। তা আমি বলছি, আর বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। আমি বলছি যাচ্ছি, এত সুন্দর দৃশ্যটা আমার খুব দেখতে ভালো লাগছে, একটু দেখি তারপর চলে যাব। এই যে কত সুন্দর লাগছে দেখো। আর ছেলেবেলায় না, আর এরকম যখন মেঘ আসতো, ঝড় উঠতো, আর আমার অনেক বন্ধু ছিল, তারা না আম কোড়াবার জন্যে বাইরে যেত। আমারও ইচ্ছে করতো যেতে গো। আমার গ্রামে বাড়ি, আমি গ্রামের মেয়ে। এই যে আমি ঘুরছি,
আর আমার বাবা মা আমাকে ছাড়তো না। আমরা 3 ভাই বোন, আমাদের কাউকেই বাবা মা ছাড়তো না। বলতো না এখন বেরোতে নেই, ঝড়েতে গাছের ডাল ভেঙে পড়বে, গায়ে মাথায় লাগবে, এখন একদম যাওয়া হবে না। নানা রকম গল্পর ছলে আমাদেরকে আটকে রাখতো, কিছুতেই সে সময় আমাদেরকে বাইরে বেরোতে দিত না। আর আমাদের মন ছটফট করতো। এই দেখো আমি চলে এসেছি, আর কত বৃষ্টি নেমে গেছে, কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে গো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার খুব হাতটা বাড়াতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আমি একটু জলটা ছুঁই, আর থাকতে পারলাম না, হাত আমি বাড়িয়ে দিলাম। কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে। আর জোর নেমে গেছে দেখো বৃষ্টি, দূর থেকে ঝাপসা লাগছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর দেখতে খুব ভালো লাগছে। আর ছোটোবেলার কথাই মনে পড়ছে, স্কুল যেতাম যখন শিখতাম, এরকম বৃষ্টি নেমে এলে ওই জলে পা দিয়ে ছপ ছপ করে আসতাম আর শিখতাম, কি ভালো লাগতো গো। ওই দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে আটকে গেছে, বাইক রেখে ওই বাড়ির সানসেটের ছায়ায় দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, আমি কিন্তু তোমাদের যাদের ভিডিও দেখি, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখি, তাদের ভিডিও আমি কিন্তু টেনে টেনে দেখি না। আর তোমরাও বন্ধুরা আমার ভিডিও যখন দেখবে টেনে টেনে দেখো না, স্কিপ করো না, সবটাই দেখে যাবে। তোমাদের কমেন্ট যখন আমি পাই, আমার ভিডিও দেখার পর তোমরা যখন কমেন্ট করো, এগুলো আমি প্রতিদিন করি, আমার খুব ভালো লাগে করতে। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখো বৃষ্টিটা আবার একটু কমে এসেছে, আমি কিন্তু সেই দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি, এত ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।